মেলাতে। রমজান মাসে জাকাতের মাধ্যমে জিল্লা বোর্ডিংগুলি চলে। রমজান মাস কোরবানি আসলে একটা চামড়া সারা বিশ্বে হাটাবাড়ি মাদ্রাসা আছে, আমরা হাটাবাড়ি পড়ছি, যাত্রাবাড়ি মাদ্রাসা, মীর মাদ্রাসাগুলি চামড়ার আগে অনেক দাম ছিল, বর্তমান চামড়ার দাম অনেক কম, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা হইতো, এই কিছু টাকা দিয়ে আজ মাদ্রাসাগুলি চলে। যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, কওমি মাদ্রাসা সরকারি কোনো অনুদান নাই, ওস্তাদরা কষ্ট করে চলে, কারে কাছে বলে না, ঈদের সময় কাপড় কিনতে পারে না, ঠিকমতো বাজার করতে পারে না, কাউকে ভালো রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে ডাল ভাত কোনো মুখে জীবিকা নির্বাহ করে আল্লাহকে সেজদা করে কাঁদতে থাকে। আহ ইয়াবা মোরা ইয়ানা ইয়াবা মুজুস্তিমি কুনাম হাসিবা ইয়াদিয়ানা ইয়াদা আরজুমি কুনাম। দিনভর কষ্ট করে রাত্রে আল্লাহকে ডাকে, আল্লাহ পাই আর না পাই আপনাকে ডাকবই। ওস্তাদরা তাহাজ্জুদের নামাজ পড়ে উঠে আল্লাহর কাছে কান্দে ফরিয়াদ করে। একজন সাহাবা অনেক অসুস্থ, খাদে শয়ে রাখছে, নিচে দিয়ে ফসরা পায়খানা পরে লড়তে পারে না। সাহাবা কেরাম হয়তো আলী জোগাড় কয়েকজন সাহাবা দেখতে গেছে ওনাকে, গেছে আর উনি হাসতেছে। আপনি হাসেন কেন? এমন কঠিন রোগ? আমাকে যে আল্লাহ 70 বছর সুস্থ রাখা খুশি হয়েছে, এখন আল্লাহ আমাকে ওষুধ দিয়ে যে আল্লাহ খুশি, আমিও খুশি। আমি তো 70 বছর সুস্থ ছিলাম, এখন আল্লাহ রোগ দিয়েছে, আমি আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ, আমি যে হাসতেছি। ওস্তাদ আসার সাথে কাউকে বলে না, ভালো একটা কাপড় বলে না, পরিবারকে ভালো পড়াইতে পারে না, কারো কাছে কিছু বলে না। উদ্দেশ্য এটাই, মরার পরে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, কোরআন যা শিখে এবং শিক্ষা দেয়া উত্তম। কওমি মাদ্রাসাগুলি আমরা শিখিয়ে দিই যে তোমরা পইরা পড়াইবা, কোনো মাদ্রাসায় তালিমের সাথে জড়িত থাকবা। তো কোরবানি আসতেছে, চামড়া তো আপনারা খাবেন না, চামড়ার কিছু অংশ বা টাকাটা মাদ্রাসায় পৌঁছে দিন। এখানে অনেক গরিব ছেলেরা বলে পুরা টাকা দিতে পারে না। আমি মাদ্রাসা চালাই, আমি জানি। আমি সাইনবোর্ড জামাত ইব্রাহিমে পড়াই 30 বছর যাবৎ, উজানি পড়েছি 10 বছর। যখন চাইরানা ভাড়া ছিল তখনতে যাই, মাদ্রাসা খুব কষ্টে চলতো। এখনও ঋণ থাকে, ওই মাসের ঋণই থাকে, প্রত্যেকটা মাসে ঋণই, কাউকে বলে না। আপনি ওদের কাছে অনুরোধ থাকবেন, যেহেতু খাবেন নাই, চামড়াটা যদি পৌঁছে দেন, দিয়া দেন যারা আশেপাশে আছেন। এটা আপনাদের হক, এটাকে বলতে পারে। কোরআনের সাথে আমার সম্পর্ক ছিল। মাঝে মাঝে আসবেন, একটা শ্রেণী টুপি কিনা দিবেন, কোরআন শরীফ কিনা দিবেন, মুসাফা করবেন, খোঁজখবর নেবেন। অনেক গরিব ছেলেরা পড়ে, অনেক গরিব ছেলেরা পড়ে। বেশিরভাগ এখানে এই সপ্তাহ যাত্রাবাড়ি মাদ্রাসাতে 14 জনের একটা জমাত আসছিল আমার মসজিদে, 12 জন হাফেজ কাফিয়া জমাতের। যে ছেলেটা আমির, চেহারা সুন্দর, তুমি কই পড়তা? আমি ভালো ছাত্রকে আসো, কাফিয়ার আসো। আমি তো আল্লাহ তুই মাফ কর, কান ধরছি, ওই তো সাইগুলা দিস, ওই কিতাবের তরিকে বুঝি তো, কাফিয়াকে পড়াইছি। কাফিয়া যারা পড়ো ভালো ছাত্র আসো, 1 নম্বর 2 নম্বর। আমার রুমে ঢুকছি 3 জন, যত কষ্ট করছি সব জবাব দিছে। হুজুরা কালিমাতুন লফজাতুন কেন হইল না, এটা হুজুরা বুঝুত, মুক্তদা খবর তাস্কির নিজে একটা ব্যাপার আছে, সব জবাব দিতে পারলো। তুমি আর কই পড়ছ? কয় যে আমি নোয়াখালী একটা বড় মাদ্রাসা যে আছে ওইটাতে পড়ছিলাম। যেটা আসছে কেন? কয় যে ওখানে হুজুর 3200, এখানে 500 টাকা নেই। এই মাদ্রাসাতে নম্বর বাইরে 500 টাকা দিয়ে ভর্তি হয়েছি। কেন পারো না? নানি ভিক্ষা করে। আমি একটা লুঙ্গি কিনতেছি 2 বছর সেলাই করে, রোলং 1 হাফেজে কোরআন, 2টা লুঙ্গি পরে 2 বছর সেলাই করে, জায়গা নাই সেলাই করতে করতে 2টা জামা পরে আসছে। তুই জামা কাপড় কি আছে? আমি সে বলতে চায় না। তোর লুঙ্গি আছে কয়টা? কতদিন আগে কিনছ? চোখের পানি পড়া বলতেছে হুজুর 2 বছর শরীর সেলাই করে পড়ি। জামা 2টা জামা আছে, এটা একজনে দিয়েছে। নাস্তা খাও? জি না হুজুর। ছাত্র 1, রোল নম্বর 1। কষ্ট করে লেখাপড়া করে, এই কৌমি আছে এইভাবে লেখাপড়া করে। হাফেজও ভালো, তারা বিয়ে পড়াইছে। আল্লাহ, এই কৌমি মাদ্রাসাগুলি এইভাবেই চলে ভাই। রাত্রে কান দিয়ে কান্দার বিনিময় হয়। আমরা ইনশাআল্লাহ রমজান এই কোরবানির সময় খেয়াল করবো ইনশাআল্লাহ, যারা কোরবানি দিই ইনশাআল্লাহ কইয়াও দিয়েন, বইয়া লইয়াও দিয়েন, আর দিয়ে খেয়াল রাখেন।
হাটহারি মাদ্রাসায় একটা গরু দিছিল, গরু। রিক্সাওয়ালা যাইতেছে, হ্যাঁ আমি গরিব মানুষ, 1 কেজি লবণ কিনা বস্তু দিয়া দিই, সেটা দিয়ে হুজুর আমার লবণ রাত মিষ্টি সব ছাত্ররা খাইতে পারবো, আমি গরিব মানুষ আর কি দেয়। আহারে দিয়ে তো লাগে দেখছেন, একটু খেয়াল করেন ইনশাল্লাহ, খেয়াল করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইয়ের ছেলে পাগড়ি নিবে, আজ হাফেজ হয়েছে। এই ছেলেটা রাব্বির হামহুমা পড়বে, কবরে বাসে গিয়া দাঁড়াবে, বাবার কথা মনে উঠবে। বিশাল ব্যাপার হাফেজ বানানো। তারপরে এখানে আল্লাহর কুদরত দিয়ে লেখা দিছে, কুদরতের লেখা, হাফেজের লাশ পচে না, যেমন লেখা আল্লাহু আকবার, রমজানের দপদপ পড়তে থাকে। 30 পারা কোরআন এখানে কলবের মধ্যে লেখা দিছে। আল্লাহ কই মাদ্রাসাকে কবুল করে বলি আমিন। এই মাদ্রাসা জায়গা যিনি দিয়েছেন একটার মানুষ, আল্লাহ ওনাকেও কবুল করে বলি আমিন আমিন। সবসময় এখানে একটা তালিমের ব্যবস্থা হবে, আমি যোদ্ধা আবদার করবো। ছেলে যেহেতু হাফেজ হয়ে গেছে, খুব খুশি হলাম। আমরা এখন হাফেজ সাহেবে মনে হয় কি প্রোগ্রামই পাগড়ি দিবেন? হ্যাঁ, তেলাওয়াত তো শোনাবি, মানে পাগড়ি দিবেন তো, তেলাওয়াত করে শোনাবে, তারপরে পাগড়ি দিয়ে দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ। জি, আপনার নাম কি? ফজল করিম না রেজাউল করিম? আর ভাইয়ের নাম রেজাউল করিম দরকার ছিল। কয় ভাই তোমরা? এক ভাইয়ের নাম রেজাউল করিম আসেনি? একজন নাম রেজাউল করিম, সর্বনাশ বিষয় নাকি? মাশাআল্লাহ, ঠিক আছে। এই সামনে মামুন, সামনে যাব, যা হুজুর লেব। দোয়া করবেন হুজুরের জন্য বিশেষ করে। সুন্দর কাপড়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة، فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا
أنعمنا